এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ। দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিয়ে পড়ব আমরা। আল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাল কারিআহ, মাল কারিআহ। ওয়ামা আদরাকা। এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন হয়ে এসেছে এবং বামে হামজা মধ্যে মুনফাসিল। আমরা পূর্বের ক্লাসে যেগুলো বলেছিলাম, উপরে যদি আমরা চিকন চিহ্ন দেখতে পাই তাহলে আমাদেরকে মনে করতে হবে তিন আলিফ টান, আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব এবং এই কালারের সাহায্যেও আমরা চিনে নিতে পারবো যে কোনটা তিন আলিফ টান। তারপর আমরা দেখতে পাচ্ছি যে দালের উপর জজম অর্থাৎ দাল কলকলা হরফ। কলকলা হরফ মূলত পাঁচটি, কফ, ত, বা, জিম এবং দাল। এখানে দালের উপর জজম এসেছে, আমরা কলকলা করে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রর উপর খাড়া জবর। খাড়া জবর খারাজের বা উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাল কারিআহ। এখানে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এক আলিফ টান যেখানে আমরা এই কালার দেখে চিনে ফেলতে পারবো। ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে
পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। নুন নাসু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা পড়েছিলাম। নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না আমরা গুন্নার সহিত পড়ব। এবং জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাল ফারাশিল, জবরের বাম পাশে এখানেও খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাবসুস, আমরা বলেছিলাম যে কলকলা হরফ 5টি, তার মধ্যে একটি হরফ বা, এখানে বার উপর জজম এসেছে আমরা জজম কলকলা দিয়ে পড়ব অর্থাৎ প্রতিধ্বনি করে পড়ব। সুস, পেশে বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, যেহেতু মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মধ্যে আরজি আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু, এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ, উভয়টি মাদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এবং আমরা এই কালারটা দেখে চিনে রাখবো, কারণ আমরা এই কালারটা যদি চিনে রাখি আমরা এখানেও দেখতে পাচ্ছি এই কালারটি অনেক জায়গায়। এই কালারটির নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই কালার আমরা যেখানে দেখতে পাবো সেখানে আমরা কোন নিয়মে পড়তে হয় সেই নিয়মে আমরা পড়তে পারবো। কাল আইহনিল মানফুশ, এখানে নুন সাকিনের বামে ফা আসছে অর্থাৎ ইকফার হরফ, আমরা অস্পষ্ট গুন্না নাকের ভিতর লুকিয়ে গুন্না করব। এবং মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি 3 আলিফ টান দিয়ে পড়ব আমরা। ওয়াতাকুনুল জিবালু কালআইহনিল মানফুশ, ওয়াতাকুনুল জিবালু কালআইহনিল মানফুশ ফাআম্মা, এখানে মিমের উপর তাসদিদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না আমরা গুন্নার সহিত পড়ব। এবং জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মান সাকুলাত, এখানে নুন সাকিনের বামে সা এসেছে অর্থাৎ ইকফার হরফ, আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব। মাওয়াজিনু, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এবং জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ, উভয়টি মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং আমরা এখানে লাস্টে দেখতে পাচ্ছি যে উল্টা পেশ, কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে যেহেতু হার উপর ওয়াকফ হয়েছে আমরা এটা সাকিন করে পড়ব। শুধু হাই নয়, যে কোনো হরফে যদি লাস্টে উল্টা পেশ বা জের থাকে তাহলে আমরা সেখানে সাকিন করে পড়ব। শুধুমাত্র কোনো জায়গায় হতে পারে যে খাড়া জবরের ক্ষেত্রে আমাদেরকে টেনে পড়তে হতে পারে, সেটা যদি নিয়ম আসে আমরা তখন বলে দিব ইনশাআল্লাহ। فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في, জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ এক আলিফ টেনে পড়ব আমরা। আইশাতির রাদিয়াহ, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে র এসেছে অর্থাৎ ঈদগামে বেলা গুন্নার হরফ দুটি আমরা শিখেছিলাম র এবং লাম, এখানে তানবিনের বামে র এসেছে অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়ব আমরা। এবং এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। রাদিয়াহ فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما
আম্মা এখানে মিমের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, গুন্নার সহিত পড়ব। পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মান খাফফাত এখানে নুন সাকিন, তার পাশে এসেছে খ অর্থাৎ ইজহারের 6 হরফের একটি হরফ এসেছে, আমরা এখানে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। মাওয়াজিনু জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমেলা ইয়া, উভয়টি মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং পাশাপাশি কালারগুলার নিয়মও মনে রাখব। وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه এখানে মিমের উপর তাসদীদ, আমরা ওয়াজিব গুন্না, গুন্নার সহিত পড়ব এবং এখানে উল্টা পেশ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হাওিয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ফাউম্মুহু হাওিয়া ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন হয়ে এসেছে এবং বামে হামজা এসেছে, মধ্যে মুনফাসিল, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে দালের উপর জজম অর্থাৎ কলকলা হরফের উপর জজম এসেছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। তারপর আমরা দেখতে পাচ্ছি র খারা জবর র, খারা জবর এসেছে, খারা জবর খারাজের বা উল্টা পেশ আসলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মাহিয়া এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়ামা আদরাকা মা হিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ, মধ্যে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে তানভিনের বামে হা এসেছে অর্থাৎ নুন সাকিনে ইজহার, স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব আমরা। তারপর আমরা দেখতে পাচ্ছি হামিয়া জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ, এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নারুন হামিয়া নারুন হামিয়া আমি সম্পূর্ণ সূরাটি একবার পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআহ وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এলো রমজান এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। পরের সূরায় যাওয়ার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর।
আমরা দেখছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা তার পরের যেই সূরা সেই সূরাটা পড়ি। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনের উপরও খাড়া জবর এবং ইয়ার উপরও খাড়া জবর। খাড়া জবর এসেছে, সেই কারণে আমরা এখানে একালিফ টান দিয়ে পড়ব। দবেহা। এখানে আমরা দেখতে পাচ্ছি বার উপর জজম, অর্থাৎ কলকলা হরফের উপর জজম, সেই কারণে এখানে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং তারপরে দেখছি যে দুই জবরের উপর ওয়াকফ করা হয়েছে। আমরা পড়েছিলাম যে দুই জবরের উপর যদি ওয়াকফ করা হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক জবরকে একালিফ টান দিয়ে পড়া, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ। আমরা এখানে মনে করতে হবে যে একটা জবর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে জবরের বাম পাশে খালি আলিফ থাকে, এখানে আমরা একালিফ টান দিয়ে পড়ব। ওয়াল আদিয়াতি দবহা, এবং এই মাত্রির নাম হলো মধ্যে আওয়াজ। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, আমরা একালিফ টান দিয়ে পড়ব, পাশাপাশি কালারটাও মনে রাখব। এবং ইয়ার উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরের কারণে আমরা এখানে একালিফ টান দিয়ে পড়ব। কদহা। এখানে দালের উপর জজম, অর্থাৎ কলকলা হরফের উপর জজম এসেছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং তারপরে এখানেও দেখতে পাচ্ছি এখানের মতো যে দুই জবরের উপর ওয়াকফ, এক জবর বাদ দিয়ে এক জবরকে দ্বারা একালিফ টান দিয়ে পড়ব, এটাকে মধ্যে আওয়াজ বলে। ফালমুরিয়াতি কদহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, আমরা একালিফ টান দিয়ে পড়ব। এবং এখানে রর উপর খাড়া জবর এসেছে, খাড়া জবর আসার কারণে আমরা এখানেও একালিফ টান দিয়ে পড়ব। সুবহা। এখানে বার উপর জজম এসেছে, এটাও কলকলার হরফ, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং এখানেও পূর্বের ন্যায় আমরা দেখতে পাচ্ছি যে দুই জবরের উপর ওয়াকফ হয়েছে, সেই কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক জবরকে আমরা একালিফ টান দিয়ে পড়ব, এটাকে মধ্যে আওয়াজ বলে। ফালমুরিয়াতি ফালমুগীরাতি সুবহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি। এখানে খাড়া জের এসেছে, আমরা এখানে একালিফ টান দিয়ে পড়ব। নাকআ নাকআ। এখানে কফের উপর জজম এসেছে, কলকলা হরফের উপর জজম। কলকলা হরফ মূলত 5টি, কফ, ত, বা, জিম, দাল। এখানে কফের উপর যেহেতু জজম এসেছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। নাকআ। এখানেও দুই জবরের উপর ওয়াকফ হয়েছে, মধ্যে আওয়াজ, এক জবর বাদ দিয়ে এক জবরকে দ্বারা একালিফ টান দিয়ে পড়তে হবে আমাদেরকে। ফাআসারনা বিহি নাকআ ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি। এখানে তর উপর জজম, অর্থাৎ কলকলা হরফের উপর জজম এসেছে, কলকলা প্রতিধ্বনি করে পড়ব আমরা। বিহি। এখানে খাড়া জবরের কারণে আমরা একালিফ টান দিয়ে পড়ব, পাশাপাশি কালারটাও মনে রাখব। জামআ
এখানে মিম সাকিনের বামে আইন এসেছে, অর্থাৎ মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়ব। পাশাপাশি জামআ, এখানে দুই জবরের উপর ওয়াকফ হয়েছে, মধ্যে আওয়াজ, এক জবর বাদ দিয়ে এক জবরকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। فوسطن به جمعا فوسطن به جمعا إن الإنسان, এখানে নুনের উপর তাসদীদ অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব। এবং এখানে নুন সাকিনের বামে সিন অর্থাৎ ইকফার হরফ অস্পষ্ট গুন্না নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লি রব্বিহি, এখানে খারাজের আসার কারণে আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। লাকানুদ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে, মাদ্দে আরজি তিন আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি কলকলার হরফের উপর যেহেতু ওয়াকফ হয়েছে, আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। উচ্চারণটা কিভাবে হবে? লাকানুদ, নুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা, এখানে নুনের উপর তাসদীদ অর্থাৎ ওয়াজিব গুন্নার সহিত পড়তে হবে। এবং এখানে হার উপর উল্টা পেশ, এবং তারপরে এখানে লামের উপর খাড়া জবর এবং জালের উপরও খাড়া জবর। খাড়া জবর খারাজের উল্টা পেশ তিনটা আসলে আমরা জানি এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে যেহেতু উল্টা পেশ এবং খাড়া জবর এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাশাহিদ, মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে তিন আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, আমরা এখানে কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং পাশাপাশি পড়ার সাথে সাথে আমরা এই কালারগুলো যে নিচে দেওয়া আছে সেগুলোও চিনে নিব। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি, এখানে নুনের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, আমাদেরকে গুন্নার সহিত পড়তে হবে। এবং হার উপর উল্টা পেশ এসেছে, সেই কারণে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি এক আলিফ মাদের যে কালারটা, সেখানে কালারটা দেওয়া আছে। লাশাদীদ, মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। এবং পাশাপাশি যেহেতু কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইযা বু'সিরা, এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। মা ফিল কুবুর, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি মাদের হরফের বামে হরফের যেহেতু ওয়াকফ হয়েছে, মধ্যে আরজি, আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি কালারটাও চিনে রাখব। সুদূর,
এখানে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم। এখানে নুনের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব। এবং এখানে মিম সেকেন্ডের বামে বা এসেছে মিম সেকেন্ড ইকফা, এখানেও আমরা গুন্নার সহিত পড়ব। এবং তারপরে এখানে মিম সাকিনের বামে ইয়া এসেছে অর্থাৎ মিম সাকিনে ইজহার, স্পষ্ট করে পড়ব গুন্না ছাড়া। ইয়াউমাইযিল লাখাবীর, এখানে তানভিনের বামে লাম এসেছে অর্থাৎ নুন সাকিনে ইজহার, অর্থাৎ নুন সাকিনে ঈদগামে বেলা গুন্না, আমরা গুন্না ছাড়া তাড়াতাড়ি মিলিয়ে পড়ব। এবং এখানে মাদে হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। আমি সম্পূর্ণ সূরাটি পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشديد وإنه لحب الخير لشهيد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা। তবে আজকের ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে একটি সহজ কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কায়দা এবং একটি কালার কোডেড কোরআনের কপি। কুইজে আপনাদের জন্য যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দালের নিচে তানবিন এবং তারপরে লাম, এটা কোন নুন সাকিনের কোন নিয়ম, এটা সেই নিয়মে সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তাকওয়া অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান।